জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা অনার্সে ভর্তি হতে যাচ্ছ সবাই কলেজ পাবা। জাস্ট একটা নিয়ম অনুসরণ করলে সবাই কলেজ পাবা, কেউ কলেজ পাওয়া থেকে বিরত থাকতে পারবা না যদি একটা নিয়ম তুমি অনুসরণ করো। নিয়মটা কি, চলো আমরা সেই নিয়ে একটু কথা বলি। তোমরা যারা অনেকেই বিভিন্ন কলেজে আবেদন করেছো, মনে রাখবা আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের কয়েকটা কলেজে কথা বললাম তোমাদের আবেদন নিয়ে, যে স্যার আপনাদের এখানে ডাইরেক্ট আবেদন করেছে কয়জন, মানে ভালো কলেজগুলোর ক্ষেত্রে এবং খারাপ কলেজগুলোর ক্ষেত্রে। খারাপ বলতে বোঝাচ্ছে একটু ভিতরে গ্রাম পর্যায়ে কলেজগুলো অথবা জেলা পর্যায়ে কলেজগুলো, যেগুলো একটু কম হাইলাইট হয়। আর যে কলেজগুলো একটু ভালো, যে সকল ডিপার্টমেন্টগুলো খুবই হাই, মানে বলা যায় যে একটা ভ্যালু অ্যাড করে, সে সকল ডিপার্টমেন্টের যে বিষয়গুলো দেখছি সেটা হচ্ছে যে বলছে যে হিউজ পরিমাণের অ্যাপ্লাই শিক্ষার্থীরা করেছে। গত বছরও এত শিক্ষার্থী অ্যাপ্লাই করেনি, এবছর যত শিক্ষার্থী করেছে তার একটাই কারণ হচ্ছে এক্সাম। কারণ তাদের ভরসা, স্টুডেন্টদের ভরসা হচ্ছে যে আমি রেজাল্ট আমার খারাপ হইতে পারে, বাট আমি যদি মেধাবী হই, আমি যদি পরীক্ষায় ভালো রেজাল্ট করি, তাহলে আমি একটা ভালো কলেজ, ভালো একটা সাবজেক্ট পেতেই পারি। কিন্তু বাস্তবিক অর্থে কিন্তু সবাই পাবে না, তুমিও পাবা না, অনেকেই পাবা না নিজেদের পছন্দের কলেজ, পছন্দের সাবজেক্ট। তার একটাই কারণ প্রতিযোগিতা। তুমি যে সাবজেক্টে ভালো ভালো কলেজে তুমি অ্যাপ্লাই করছো, ভালো ভালো সাবজেক্ট অ্যাপ্লাই করছো, সেখানে তুমি একা না, সেখানে আসন আছে 100, 200, 300, অ্যাপ্লাই করেছে কয়েক হাজার। তো মানে ভালোদেরকেই তো নিবে, একদম টপ লেভেলে ভালোদেরকে নিবে। এই কারণে তুমি যদি ভালো কলেজে চান্স না পাও, সিম্পল কথা, তুমি যখন আবেদন করেছো, একটা কলেজে আবেদন করেছো, তুমি ভর্তি পরীক্ষা দিচ্ছ, ভর্তি পরীক্ষায় মিনিমাম 35 মার্ক তোমাকে তুলতে হবে। তারপরে এই আলোচনা, 35 মার্ক যদি তুমি তুলতে না পারো দেন তো তুমি ফেল, তাহলে এই আলোচনার কোনো মানেই নাই। যদি তুমি 35 তুলতে পারো, দেন তুমি যে কলেজে ভর্তি হওয়ার জন্য আবেদন করেছিলে, যে সাবজেক্টগুলোতে আবেদন করেছিলে, তারা যদি তোমাকে নেয় তো খুবই ভালো। যদি তারা না নেয় তাহলে তুমি সব কলেজে আবেদন করার জন্য, বা তুমি তখন একটা এমন একটা কৌশল অবলম্বন করতে পারো যাতে করে তোমার কলেজ যেন মিস না যায়। তুমি চাইলে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরবর্তীতে কলেজ পরিবর্তন করার সুযোগ আছে, সেগুলো তুমি অ্যাপ্লাই করতে পারো। বাট নর্মালি তুমি যদি ইয়ার যেন লস না যায় সে ব্যাপারটার প্রতি খেয়াল রেখে তোমরা দুইটা ডিসিশন নিতে পারো। এক হচ্ছে যে যখন এখানে তোমার রিলিজ স্লিপ পাবা, মানে যদি তুমি প্রথম যে কলেজটা অ্যাপ্লাই করেছো সে যদি তোমাকে না নেয়, তাহলে তুমি আবার আবেদন করার সুযোগ পাবা। মানে তুমি যে ভর্তি পরীক্ষাটা দিচ্ছ এটা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি পরীক্ষা দিচ্ছ, ওই কলেজে ভর্তি হওয়ার জন্য না। ওই কলেজ জাস্ট আবেদন করে প্রসেসটা মানে এগিয়ে নিয়েছে তারা। কিন্তু ওই কলেজে যে ভর্তি হইতে হবে, ওই কলেজে যদি তোমাকে না নেয় তুমি যার ভর্তি হতে পারবে না, বিষয়টা এমন নয়। তুমি ওইখানে ভর্তি হওয়ার সুযোগ যদি না পাও, দেন তুমি রিলিজ স্লিপে 2টা রিলিজ স্লিপ পাবা, যেখানে তুমি কলেজগুলোতে আবেদন করতে পারবা। এই জায়গায় এসে তোমরা এমন সব কলেজে আবেদন করো যেগুলোর চাহিদা তুলনামূলক একটু কম। আবার এখানে মানে তুমি জোর দেখায় লাভ নাই, তোমার রেজাল্ট, তোমার বলা যায় যে মানে রেজাল্ট এবং তোমার পরীক্ষার যে টেস্ট স্কোর, এটার উপর ডিপেন্ড করে তোমাকে আগাইতে হবে। যদি রেজাল্ট খারাপ থাকে, টেস্ট স্কোর খারাপ থাকে, তাহলে মিডিয়াম কলেজগুলো বা লো লেভেলের কলেজগুলোতে তোমাকে অ্যাপ্লাই করে সেখানে ভর্তি হইতে হবে। সেখানে যে পড়ালেখা হয় না এমনটা কিন্তু না, সবই তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে। তবে ক্যাম্পাস লাইফ আলাদা, একটু আলাদা মানে তো রয়েছে, কিন্তু বাস্তবিক অর্থে সেখানে তোমাকে ভর্তি হতে হবে। উপজেলা পর্যায়ে বা জেলা পর্যায়ে বা একটু বেসরকারি কলেজগুলো ভর্তি তোমাদের ট্রাই করতে হবে। যে সকল কলেজে আসন সংখ্যা ফাঁকা থাকে, প্রতি বছরই জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভালো ভালো কলেজগুলোতে অনেক শিক্ষার্থী ভর্তি হওয়ার জন্য চেষ্টা করলেও ওখানে আসন সংখ্যা ফুল হয়ে যায়। কিন্তু অনেকে আবার পরে বোঝেই না যে তাদেরকে আবার একটু অন্য কলেজগুলো ট্রাই করা উচিত, যে কলেজগুলোতে আসন সংখ্যা ফাঁকা থাকে। বিশেষ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনেক কলেজ রয়েছে, প্রায় 881টা কলেজে অনার্স আছে, তার মধ্যে মিনিমাম 3 থেকে 400 কলেজ আছে যেখানে আসন অনেকগুলো ফাঁকা থেকে যায়। তো তোমাকে খুঁজতে হবে তোমার আশেপাশে কোন কলেজগুলোর আসন ফাঁকা থাকে। যখন তুমি আবেদন করতে যাবা রিলিজ স্লিপে, তখনই সেখানে তুমি অপশনগুলো পাবা যে ওই অমুক কলেজে এই ডিপার্টমেন্টে এতগুলো আসন সংখ্যা ফাঁকা আছে। সো তখন তুমি সেই ফাঁকা আসনগুলোতে অ্যাপ্লাই করার জন্য আমি তোমাদেরকে পরামর্শ দিব। কেননা তোমরা যদি মানে না বুঝো যে আমি জোর দেখালে হবে না, এখানে ব্যাপারটাই এইভাবে তোমরা সকল শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তির সুযোগ পাবা। আমার এক্ষেত্রে পরামর্শ থাকবে তুমি অবশ্যই কলেজে ভর্তি হয়ে যাও, একটা কলেজে একটা ডিপার্টমেন্টের অধীনে, যেটা তোমার মোটামুটি বেস্ট মনে হয়। কারণ অনেক একটু নিম্ন লেভেলের কলেজ আছে, বেসরকারি কলেজে, যেখানে খরচপাতি বেশি, কিন্তু সেখানে দেখা যায় ভালো একটা সাবজেক্ট তুমি পেয়ে হয়ে গেল। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পড়াশোনাটা নিজের কাছে, তুমি নিজে অনার্সে ভালো রেজাল্ট করলা, দেন মাস্টার্স একটা ভালো কলেজ থেকে তুমি করলা, অনার্সের রেজাল্ট এত ভালো করো যে মাস্টার্স একটা ভালো কলেজ যেন তোমাকে নিয়ে নেয়, তাহলে দেখা গেলো 2টা অন অ্যাভারেজ কলেজ তোমাকে ভালো একটা বেনিফিট দিতে পারবে। সেকেন্ড ব্যাপার হচ্ছে যে রেজাল্ট যদি তুমি ভালো করতে পারো, 3 পয়েন্ট বা 3.50 উপরে রাখতে পারো, ফার্স্ট ক্লাস, হায়ার ফার্স্ট ক্লাস, তাহলে রেজাল্টটা আরও অনেক ভালো হবে।
আশা করি তোমরা পুরো বিষয়টা বুঝেছো। আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।